টাঙ্গাইল তারাকান্দি সড়ক ভাঙনের আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমি রাজ্জাক। রাজ্জাক, সড়কের ভাঙন ঠেকাতে কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা, এলাকাবাসীকে কি দুর্ভোগ পোহাতে হচ্ছে? সড়কের যে ভাঙন, সেই ভাঙন ঠেকাতে কিন্তু ইতিমধ্যেই পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করেছে। আমি যদি আপনাকে আরো নিশ্চিত করে বলি যে এই ভাঙন যে অব্যাহত ছিল সেটি কিন্তু আজকে নেই, মানে ভাঙন বন্ধ হতে শুরু করেছে। কারণ যমুনা নদীর পানি আর বৃদ্ধি পায়নি গত রাত থেকে, এবং বৃষ্টিও আজকের এখন পর্যন্ত নাই, যে কারণে এই ভাঙন কিন্তু ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড তারা একেবারে ভোর থেকেই তারা কাজ শুরু করেছে। তারা আশা করছে যে দ্রুত সময়ে তারা এই ভাঙন রোধে সকল অস্থায়ী কার্যক্রম তারা নিয়ে এটি রোধ করতে পারবেন, এমনটি তারা বলেছেন। আমি যদি মুন্নি আরেকটি বিষয় জানাই, এখানে ভাঙন যে আতঙ্ক, সেই ভাঙন আতঙ্ক কিছুটা কমেছে মানুষের মধ্যে, কারণ যেহেতু ভাঙা আর বৃদ্ধি পায়নি, এই কারণে তাদের মধ্যে আতঙ্কটাও কমেছে। তবে এই যে টাঙ্গাইল তারাকান্দি সড়ক, এই সড়কে যে যানবাহনগুলো রয়েছে, এই যানবাহনগুলো কিন্তু বিকল্প সড়ক দিয়ে চলাচল করছে। এই বিকল্প সড়ক অতি কাছেই, যে কারণে বিকল্প সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। যানবাহন থেমে নেই, চলছে, তবে বিকল্প সড়ক দিয়ে। আর পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি কমার সাথে সাথে তারা এই ভাঙন রোধে স্থায়ী যে পদক্ষেপ সেটিও তারা গ্রহণ করবে। মুন্নি। এমি রাজ্জাক, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। টাঙ্গাইল তারাকান্দি সড়কে ভাঙনের তথ্য জানাতে এমি রাজ্জাক যুক্ত ছিলেন।